আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকে আমরা কয়েকটা মাদারবোর্ড নিয়ে কথা বলবো। তার মধ্যে আসুস প্রাইম 410 মাদারবোর্ড আছে। তো এই মাদারবোর্ডটা আসছে হচ্ছে আমাদের কাছে ফয়সাল ভাই পাঠাইছে বরিশাল থেকে। এছাড়াও এটা আসছে, এই মাদারবোর্ডটা আসছে হচ্ছে চট্টগ্রাম থেকে। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো ফার্স্টে আমি দেখাই, এটা হলো আসুস প্রাইম S410। এই মাদারবোর্ডটা ফয়সাল ভাই পাঠাইছে ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে 15 সেকেন্ড পরে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যায়, কিন্তু এই মাদারবোর্ডের যেভাবে কাজ করা আছে, আমি আজকেও একটা ভিডিও দিয়েছি যেটা হলো 510 মাদারবোর্ডের ইউএসবি ওভার কারেন্ট। আমি দেখাবো, একটু ডিসপ্লেটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন মাদারবোর্ডের মডেলটা একটু দেখে নেন। আসুস প্রাইম S410CS ইউএসবি ওভার কারেন্ট বলে 15 সেকেন্ড পরেই মাদারবোর্ডটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং এই মাদারবোর্ডে কিন্তু ব্যাপক কাজ করা আছে, ব্যাপক। এমন কোনো প্রোটেকশন নাই যে খোলা নাই। আমি চেষ্টা করব সাইড দিয়ে সেই প্রোটেকশনগুলো, মাদারবোর্ড কিন্তু অফ হয়ে গেছে, সাইড দিয়ে সেই প্রোটেকশনগুলো আপনাদেরকে দেখা দেওয়ার জন্য। আসলে এই প্রোটেকশনগুলো কিন্তু সবচেয়ে বেশি আমরা দেখি যে মাদারবোর্ডগুলো যখন সার্ভিসিং কোনো জায়গা থেকে আমাদের কাছে আসে, তখন সেই প্রোটেকশনগুলো রিমুভ করা হয়। আসলে সব প্রোটেকশনের কিন্তু প্রবলেম হয় না। তো এই মাদারবোর্ডটা কিন্তু 100% হয়ে যাবে। আসুস প্রাইম 410 এই মাদারবোর্ড, যেটা ফয়সাল ভাই পাঠাইছে বরিশাল থেকে। আমি একটু এটার বরিশাল থেকে ফয়সাল ভাই পাঠাইছে, সুন্দরবন কুরিয়ারে আসছে, এবং এটা কিন্তু একদম ফুল পিসি পাঠাইছে। তো আমি যখন এটার ভিডিও করব এই 410-এর ইউএসবি ওভার কারেন্টে, তখন সেটা আমি চেষ্টা করব কাজটা চ্যানেলে দেওয়ার জন্য। আমি মাদারবোর্ডটাকে আরেকবার অন করে আপনাদেরকে দেখা দিচ্ছি। আসুস স্টাফ, এটা হচ্ছে পাওয়ারের প্রবলেম আছে, এবং এই মাদারবোর্ডটা ইমন ভাই পাঠাইছে। ইমন ভাই পাঠাইছে কোথা থেকে আমি একটু দেখাই দিই। ইমন ভাই পাঠাইছে হচ্ছে নাসিরাবাদ চট্টগ্রাম। নাসিরাবাদ চট্টগ্রাম থেকে নো পাওয়ার প্রবলেম ইমন ভাই পাঠাইছে। আরেকটা মাদারবোর্ড, এটা হচ্ছে মিলন কম্পিউটার স্টেট ফার্স্টে আসছে। এটাতে আসুসের মাদারবোর্ড আছে, নাসিরাবাদ থেকে পাঠানো। এটাতে আসুস টাফ বি 560, এটা হলো নো পাওয়ার প্রবলেমে আসা। কিছুক্ষণ আগেই আরেকটা মাদারবোর্ড আসলো, এটা হলো বাড্ডা থেকে। মাদারবোর্ডটা কি আসছে সেটা একটু দেখাই দিই আপনাদেরকে। যে মাদারবোর্ডটা আসছে MSI এর মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডগুলো সব ভিডিও কিন্তু আসলে কেস স্টাডিগুলো দেখানো সম্ভব হয় না। আমি এইটার কেস স্টাডিটা দিয়ে দেবো, প্রাইম 410-এর, যে এটা ইউএসবি ওভার কারেন্ট কীভাবে এটা সলভ করতে হয়। আজকে কিন্তু একটা মাদারবোর্ড 510-এর যে মাদারবোর্ড, সেটা রিকভার করা হয়েছে, এবং সেইটার ফুল ভিডিওটা করা হয়নি, কিছুটা করা হয়েছে। তো এইটা আমি যখন সলভ করার পরে কোথায় প্রবলেম ছিল, কিভাবে এটা করতে হয়, সেটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই মাদারবোর্ডটা আমি এখন অন করতেছি। আর এটার যে প্রোটেকশনের কথা বলতেছিলাম, একটু আসবো, আমরা একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসবো। প্রোটেকশনগুলো বেসিক্যালি এই যে ফ্রন্ট ইউএসবি এবং রিয়ার ইউএসবির ব্যাক সাইডগুলো দিয়ে এসব ইউএসবিগুলো প্রোটেকশনগুলো দেওয়া থাকে, এগুলো কিন্তু সব রিমুভ করা হয়েছে। এবং হলো এগুলোতে ব্যাপক কাজ করা আছে। ফিউজ যে রেজিস্টারগুলো আছে, সেই জিনিসগুলো কিন্তু করা হয়েছে। তো এগুলো সব প্রোটেকশনগুলো এগুলো করতে হয় না, এগুলো করলে মাদারবোর্ডের আসলে আরও ক্ষতি হয়ে যায়। এবং এই মাদারবোর্ডটা যখন কাজ করা হয়ে যাবে, তখন দেখবেন যে মাদারবোর্ডে এই মাদারবোর্ডটা আর কিন্তু বন্ধ হবে না। মাদারবোর্ডের মডেল হলো প্রাইম H410CS। তো আমাদের কাছে আজকে মাদারবোর্ড আসছে হচ্ছে বরিশাল থেকে ফয়সাল ভাইয়ের মাদারবোর্ড ইউএসবি ওভার কারেন্ট এই প্রবলেমে। তারপরে আসছে হলো নাসিরাবাদ থেকে B560 আসুস টাফ গেমিংয়ের মাদারবোর্ড, এটা আসছে। এছাড়াও আসছে হচ্ছে MSI এর মাদারবোর্ড, গেমিং সিরিজের মাদারবোর্ড। তো এইটা হলো বাড্ডা থেকে আসছে। এগুলোর প্রবলেমগুলো আমি দেখব কি কি প্রবলেমে আছে এবং কি কি সমস্যা হয়েছে। তো এইটা মনে হচ্ছে ভাইয়া কোনো জায়গায় করায় নাই, এটা ধুলাবালি লাগিয়ে আছে, মানে খুলে পাঠাইছে। আরেকটা মাদারবোর্ড যেটা আসছে বলতেছিলাম স্টেট ফার্স্টের মাধ্যমে, এটা হলো মিলন কম্পিউটার গুরুদাসপুর থেকে আসছে। তো এগুলোর কাজ করব, আর এইটার ভিডিওটা আমি আগে দিয়ে দেবো, চেষ্টা করব আগে এটা দিয়ে দেওয়ার জন্য। যে আসুসের এই মাদারবোর্ডটা যে ওভার কারেন্ট ভোল্টেজ বলে বন্ধ হয়ে যাচ্ছে, সেটা আপনাদেরকে দেখালাম। তারপর যখন রানিং হবে, তখন আপনারা দেখবেন যে এটা আর বন্ধ হচ্ছে কিনা। তো ঠিক আছে গাইস, কথা হবে আরেকটা অন্য ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।